তাহলে যেটা বলতেছিলাম, আমরা যেগুলো করতেছিলাম, আমাদের হচ্ছে এসএসএন রেডি হয়ে গেছে, আমাদের ইমেল অ্যাড্রেস রেডি হয়ে গেছে। এখন আমাদের দরকার হলো কাজ করা। এখন কাজ করা, আমি ওয়েবসাইটে এখনই রেজিস্ট্রেশন দেখাইলে আপনারা এখনই বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন করে কাজ করতে পারবেন। তো কাজগুলো করার আগে এই যে রেজিস্ট্রেশন এসএসএন বের করছেন, এই এসএসএনে আপনি কি কি কমন কিছু জিনিস পাইছেন কিন্তু, তাই না? কমন কিছু জিনিস পাইছেন না? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এসএসএন তো বের করছে, কিন্তু এসএসএন এর যে ইমেলটা ওদেরকে মানে পাঠাবো, সেটা আমার মানে কনফিউশন। এসএসএন এর তো কোনো ইমেল অ্যাড্রেস আপনি কাউকে পাঠাবেন না। মানে এসএসএন এর ইমেল অ্যাড্রেস ওই নাম এবং ইয়া দিয়ে আপনি ইমেল অ্যাড্রেস খুলবেন। কেন খুলবেন? না, ওটাই আমি মানে মনে করেন আপনি ওই নাম দিয়ে খুললেই হবে, বুঝছেন না কথাটা? আপনি এসএসএন খুলতে পারেন না, মানে সব তৈরি করছি, মানে ইয়া করছি, কিন্তু মোবাইল নাম্বার দিয়ে মানে আমি 2-3টা টেকনিক বলে দিচ্ছি। এই 2-3টা টেকনিক যদি আপনি ফলো করেন, আপনি ইমেল অ্যাড্রেস দেখেন যদি হয়ে থাকে ঠিক আছে। প্রথমে আমি আপনাদেরকে বলছি, আমি একটা টাইম 5টা করে খুলতে পারি। আমি প্রথমেই আপনাদের বলছি, মানে আবার 2-1 দিন পরে আবার 5টা করে খুলবেন। মানে আমি আবার ওই অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ করে দিবেন। আমি আমার মোবাইল দিয়ে করছি, আমার ওয়াইফের মোবাইল দিয়ে করছি, পরে আমার মার মোবাইল দিয়ে করছি, মোবাইল চেঞ্জ করছি। ওটা তো ইমেল বলছেন, কিন্তু আমি মানে জিজ্ঞাসা করতে চাচ্ছি, ধরেন আমি যেটা তৈরি করছি, ওদের যে একটা ইমেল নাম্বার দেওয়া আছে না, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওদের কোনো ইমেল অ্যাড্রেস থাকে না। ইমেল অ্যাড্রেস আপনাকে বানাইতে হবে ওই নাম দিয়ে এস দিয়ে একটা বানাইতে হবে, কিন্তু সেটা কি তাদের কাছে সেন্ড করতে হবে? না না, ওটা আমার কাছেই শুধু ওটা আপনার কাছে রাখবেন। ওটা আপনার কাছে যদি আমি এসএসএন এর কাজ যখন করব, তখন কি ওটা মানে কোনো কিছু করতে হবে না ওদের কাছে? না, কিছু করতে হবে না। শুনেন, আমি আপনাদেরকে আরেকটু বুঝাই দিই। এটা বলতেছি আমি আবার বুঝাই দিই। মনে করেন আপনি একটা এসএসএন বানাইছেন, তাই তো কথা? জি। আপনি একটা এসএসএন বানাইছেন, ঠিক আছে। এই যে এসএসএনটা বানাইছেন, এই এসএসএনটা আপনার কাছে রাখবেন, ঠিক আছে। এই এসএসএনটা কি করবেন? আপনার কাছে রাখবেন। এখন মনে করেন আপনি একটা সার্ভে সাইটে কাজ করবেন, ধরেন এইটা একটা সার্ভে সাইট, ঠিক আছে। এখন এই এসএসএন এর যে ইনফরমেশনগুলো আছে, এইগুলা দিয়ে আপনি এই সার্ভে সাইটে কি করবেন? অ্যাকাউন্ট খুলবেন। এখন কোথাও যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই, ওইখানে সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো একটা ইমেল অ্যাড্রেস, বুঝতে পারছেন? এখন আপনার একটা তাহলে কি লাগতেছে? আপনার একটা ইমেল লাগতেছে কিনা? একটা ইমেল অ্যাড্রেস লাগতেছে। এখন আপনি এই যে এসএসএনটা বানাইছেন না, এই এসএসএনটা দিয়ে এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন না। এখন ধরেন আপনার নাম হলো গিয়ে ধরেন জন থমাস। এখন আপনি এখানে কি দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন? জন থমাস। আর আপনি একটা মেল ইউজ করলেন রুবিনা আক্তার, তাহলে কি মিললো? জিনিসটা খাপ খাইলো না কিন্তু। তাহলে এই সাইটটা কিন্তু ইজিলি বলতে পারতেছে যে আরে এর নাম তো এক, ইমেল অ্যাড্রেস দিয়ে আরেক, তার মানে নিশ্চয়ই এ হচ্ছে জেনুইন ওয়ার্কার না, সে হইলো এখানে একটা ঝামেলাপূর্ণ ওয়ার্কার, বা সে এই দেশের নাগরিক না। তখন সে আপনাকে কি করবে? এই আইডিটাকে সে ব্লক করে দেবে। তাহলে এখন আপনি যখন কাজ করতে যাইতেছেন, আপনার আইডি ব্লক, আপনার কাজ করতে পারবেন না। তখন কি করতে হবে? আপনার যে এসএসএন আছে, ওই এসএসএন অনুযায়ী কি করতে হবে? এই ইমেল অ্যাড্রেস করতে হবে। বুঝা গেল? মোবাইল তো লাগবে না, রিকভারি একটা মেইল আমি বলছি ঠিক আছে, উনি এসএসএন আমি তৈরি করলাম, তার নাম ইজ, ইমেল আমি তার দেওয়া থাকে সেটা দিয়ে তৈরি করব। মানে ইমেলেও যাও করতে পারি, কি গুগলে যেটাই, ইয়াহু যেটাই করতে পারি, কিন্তু ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে। কারণ আমি মানে আপনার ওই যে ফোন নাম্বারটা, মেইল আইডি খোলার সময় যে ফোন নাম্বারটা ব্যবহার করতেছেন, এটা ওয়ান টাইম, মানে ফার্স্ট টাইম আপনি ওই নাম্বারটা এখানে সেভ করতেছেন না। বুঝা গেল? ওয়ান টাইম, জাস্ট ওয়ান টাইম। এই ফোন অ্যাড্রেসটা কেন চায়, ফোন নাম্বারটা কেন চায়? কারণ হলো গিয়ে কি, শোনেন, সবাই তো তার ব্যবসা বোঝে কিনা?
মনে করেন এই যে গুগল আপনার একবার একটা অ্যাকাউন্ট খুললে গুগল আপনাকে কি করবে, গুগল আপনাকে 15 জিবি ফ্রি দিবে, 15 জিবি একটা স্পেস ফ্রি দিবে। সে প্রত্যেকটা মেইলে একটা 15 জিবি একটা স্পেস সে আপনাকে দিতেছে। এখন সে তো একটা যে স্পেস আপনাকে দিতেছে, এই জায়গা থেকেই তো আপনাকে এইটুকু পরিমাণে স্পেস দিতেছে কিনা। এখন মনে করেন আপনি এজ এ ব্যক্তি হিসেবে ধরেন আপনার এখানে আছে 10,000 ইমেল, তাহলে আপনাকে এরকম যদি একটু জায়গা দিতে এইরকম বড় একটা জায়গা আপনি দল করে বলেছেন না। এখন আপনি ব্যক্তি কয়জন, কিন্তু আপনার জায়গা দল করে আছেন কত, অনেকগুলো। তাহলে এখন এই যে আপনাকে ফ্রিজে 15 জিবি দিতেছে, আপনি খুলে দেখবেন আপনার মেলে অ্যাড, ওই যে অ্যাড দেখাইলো না আপনাকে, এইখান থেকে গুগল কি একটা রেভিনিউ আর্ন করতেছে। ওই রেভিনিউ দিয়ে সে কি করতেছে, এই যে 15 জিবি আপনাকে দিছে এটা খরচ বহন করতেছে, তারপরে কিছু থাকলে সে প্রফিট করতেছে। এখন আপনি মনে করেন এতগুলো দল করে বসে রইলেন, অ্যাড তো দেখবেন আপনি একজনই, তাহলে যে অ্যাড দিবে তার কি কোনো লাভ আছে? তখন কি সে এক্সট্রা কোনো রেভিনিউ জেনারেট করতে পারবে না। এই গেল 1 নম্বর। 2 নম্বর হলো আপনি অনেক জায়গা দল করে বসে রয়েছেন, তাহলে কি তাদের সুবিধা না অসুবিধা? অসুবিধা কিনা বলেন? এই কারণে হচ্ছে গুগল কি করে, বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি যখন মেল করতে যাবেন আপনাকে ফোন নম্বর দেয়, ওরা কি করে ওই ফোন নাম্বারটা ট্র্যাক করে, ওই ফোন নাম্বার দিয়ে ওদের যে অ্যালগোরিদম আছে বা ওদের যে ডাটা আছে ওইখানে বলা আছে যে একটা ফোন নাম্বার এগেইনস্টে 2টা অ্যাকাউন্টের বেশি তুমি খুলতে দিবে না। যখন এসে দিবে তখনই বলবা দিস নাম্বার ইউজ মেনি টাইম, বুঝা গেছে? তখন আর আপনাকে মেসেজ তো আইবই না, আপনাকে মেইল করতে দিবে, বুঝা গেল? তো তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে বেশ কিছু টেকনিক ফলো করতে হবে। আমি বলছি প্রথমত হইলো পুরো কুকি হিস্ট্রি ডিলিট করে দিবেন, দরকার হইলে ব্রাউজারে ডিলিট করে দেন, আবার নতুন করে ইনস্টল দেন, দিয়ে ঢুকেই করেন, বুঝতে পারছেন? করলে কি হবে, আপনি ওইখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপরে দেখেন আরো একটা কথা বলি, এটা টিপটাও আজকে শিখাই দিই। আপনার আমরা তো অ্যাডস পাওয়ার দিছি, আরেকটা কিন্তু দিছিলাম কি গো লগইন, আরেকটা গো লগইন দিছিলাম, গো লগইন দিছিলাম না আরেকটা? গো লগইনটা একটু ওপেন করি, এই গো লগইন ইনস্টল করতে যায়। এটা তো সোজা, সাইন আপ করতে গেছি, এটা সোজা, এটা কোনো ক্যাচা নেই, অনেক অপশন আছে, অপশন আপনি একটা করে সিলেক্ট করে দিবেন, শেষ। তো কতগুলি বুঝি না, বোঝার দরকার নাই তো, বোঝার দরকার নাই, আপনি 5-6টা চাইবো, 5-6টা সিলেক্ট করে দিবেন, দেখবেন আর শেষ। আপনার তো বোঝার দরকার নেই, ও হলো আপনার সম্পর্কে ইনফরমেশন না যে আপনি এটা ইউজ করবেন, কোন কাজে ইউজ করবেন, দেখবেন অনেক প্রশ্নগুলো এইভাবে করা থাকে। আপনি 5-6টা প্রশ্ন থাকবে, আপনি উত্তর দিয়ে দিবেন, একটা দিয়ে দিবেন, দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে গো লগইনের একটা যন্ত্রণা হচ্ছে, এটা হচ্ছে ওই যে 7 দিনের বেশি ইউজ করা যায় না, ঠিক আছে? এটা একটা সমস্যা আছে, এই সমস্যাটা একটু সলভ করে নিতে হবে। স্যার ফোন দিচ্ছে মনে হয় অনলাইনে, তাও আমার বুঝতে আচ্ছা। এইখান থেকে গো লগইন থেকেও দেখবেন, এইখানে এই যে গো লগইন আসতেছে না, এইখান থেকেও আপনি যদি এই যে অ্যাকাউন্ট খোলেন, এই যে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এই যে সাইন আপ করি, দেখেন আপনার প্রবলেম আমি সলভ করাই। একটা অ্যাকাউন্ট খুলি যেটাতে আমার সাইন আপ নাই, এরকম একটা অ্যাকাউন্ট খুলি, জিমেলে গেলাম, মেল, পাসওয়ার্ড, সাইন আপ। কি বলছে, প্লিজ থিঙ্ক দ্য শর্টেস্ট ইন রিয়েল লাইফ। কিছু দরকার নাই তো, শর্টেস্ট ইন রিয়েল লাইফ, শর্টেস্ট ইন রিয়েল লাইফ মানে সবচেয়ে কম। পান্ডা ছিল মনে হয়, এই যে হয়ে গেছে, দেখছেন? হয়েছে? দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন,
সমস্যা কি চল, বুঝা গেল? এখন দেখেন এই যে এইখানে দেখেন আপনি এগুলো হলো এক একটা প্রোফাইলের ব্রাউজার। আপনি কি করেন, এই যে অল প্রোফাইল এনে নতুন একটা প্রোফাইল খোলেন, অ্যাড নিউ দেন, দিয়ে যেভাবে আছে এইভাবে ধরে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করেন। কিচ্ছু করবেন না, কারণ প্রক্সি মক্সি তো আপনার গুণ, ঠিক আছে? এবার এটাকে ওপেন করেন। এই যে রান করেন, সেলেক্ট পুরোটা এইখান থেকে প্রোফাইল ক্রিয়েট যে রান করবেন না, রান করার পর একটা ব্রাউজার রান হবে না, এখানে একটা জিমেল দেখবেন 4টা 5টা খুলবেন একবার, এই এটা একটা খুলবেন, আবার এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আবার আরেকটা প্রোফাইল খুলে আরেকটা খুলবেন। কেন? কারণ যতবার আপনি খুলবেন ততবার এই একটা পিসি মনে করবেন, বুঝতে পারছেন? দেখবেন ফোন নাম্বার 4 একবারে আমি 100% বলবো যে চাইবো না, তার কোনো গ্যারান্টি নেই, চাইতেও পারে, ঠিক আছে? কারণ জিমেল এরকমই, বোঝা গেছে কি বলছি? এখন সলিউশন তো আছে, বলছি সলিউশন হলো আপনার প্রত্যেক জিমেলে খরচ হবে 25 থেকে 30 টাকা। এখন আপনি ধরেন আপনার জিমেল লাগবে অহরহ, তার দিকে অহরহ কিনবেন নাকি? যদি এমন হতো যে 10টার পরে আর লাগবো না, আচ্ছা 10 টাকা সমস্যা নেই, 300 টাকাই লাগবে, আর লাগলে কিনা লাগবে, বুঝতে পারছেন না? তা আপনার যে জিমেল লাগবে অহরহ, আপনাকে কি করতে হবে? জিমেল খোলার টেকনিক শিখতে হবে, বুঝতে পারছেন না? তো এইভাবে খোলেন। এরপরে আরেকটা দেখাইছিলাম মোবাইল দিয়ে খোলেন, মোবাইল দিয়ে খুলতে পারতেছেন, মোবাইল দিয়ে খোলেন। মোবাইল দিয়ে একটা টাইম 5টা তো খুলেই যাবে, একটা টাইম 5টা, আমি তো খুলছি 2টাই তো পারি না। আর 5টা না খোলেন, আপনি একটা দুইটা খোলেন, এক নম্বরে 5টা করে খোলা যায়। আপনি মোবাইল দেন, আমি দেখাই দিচ্ছি, দেন। সেদিন তো দেখাতে গেছে, চেষ্টা করছি 5টার পরে আমার দেন, আমি দেখাই দিচ্ছি, 5টা পর্যন্ত দেয়। দেখেন মোবাইল দিয়ে যে কত হাজার হাজার মেইল খুলছি তার কোনো ইয়া নেই। এই যে এই কথা বলছি না, এই যে আচ্ছা দেখেন, এই প্রথমে কি করবেন, এই সেটিং এ যাবেন, বিগ সেটিং এ যাবেন। আপনি দেখতেছেন, আপনার নদিন দেখা দিলাম বিগ সেটিং কোথায় আসে না কেন, এই যে আসছে সেটিং। আসার পর নিচে দিকে নামবেন, দেখবেন যে গুগল কই আছে, এই যে গুগল, এই যে এই অ্যাকাউন্ট অ্যান্ড সিনট্যাক্স, এখানে ক্লিক করেন। তো আপনার তো অ্যাকাউন্ট খোলাই নাই, এই অ্যাড অ্যাকাউন্ট গুগল, এবার ক্রিয়েট অ্যাকাউন্ট ফর পার্সোনাল ইউজ। এবার একটা এসএসএন এর ফার্স্ট নেম আর লাস্ট নেম মনে আছে, বলতে পারবেন? আচ্ছা আমি একটা বানাই দিই, পরে এই নাম দিয়ে আমরা বানাইলে জন, JOH and জন স্মিথ, নেক্সট। এবার দেখবেন ইয়ার চাবে, মাস দেন জানুয়ারি, তারিখ দেন 1, ইয়ার দেন 1980 দেন, মেল দেন মেল, নেক্সট। তাহলে এভাবে আমি বানাবো না। এবার এখানে দাঁড়ান, SM পুরোটা দেখেন, কি দিলাম, জন স্মিথ, SM আবার এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলাম, জন স্মিথ, তাহলে JS। এইবার এখানে নাম্বার টাইপ করে দেন কিছু, এবার নেক্সট দেন, কিছু দিতে হবে, @gmail.com তো আছে। এবার পাসওয়ার্ড দিতে বলতেছে, একটা পাসওয়ার্ড দেন, নেক্সট দেন, হয়েছে? এবার নেক্সট দেন, এবার আই এগ্রি। এবার কি করবেন, খাতা কাগজ নেবেন, আপনার কম্পিউটারে এখানে নোটপ্যাড নেবেন। আমি তো যেটা যে 6টা তৈরি করছি ওই 6টার এখান থেকে করতে পারবো। এই যে দেন নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে এবার কি দিছি আমি, JS নাম্বারটা দেখে নেন, এই যে JS 6738
3763 এইবার আপনি কি করবেন, এটা এখান থেকে বের হন, বেরোছেন না? এবার সেটিংয়ে যান। আপনি রিমুভ করতে চাইতেছিলেন না, এই যে গুগলে যাবেন। আগে খুলছি অ্যাকাউন্ট থেকে, আর এখন গুগলে যাবেন। যাওয়ার পর এখানে সবগুলো লিস্টেও দেখাবে ইমেল অ্যাড্রেস, এই যতগুলো ইমেল অ্যাড্রেস এখানে আছে, এই যে এইখানে ক্লিক করবেন। এই যে দেখেন আছে, এই যে জন স্মিথ খুলছি, এইটা ক্লিক করবেন, করে এবার নিচে যে রিমুভ আসবে, এখানে ক্লিক করেন। এই যে দেখেন, ও আচ্ছা, দাঁড়ান না, এখানে এই যে থাকার কথা, ম্যানেজ অ্যাকাউন্টে গেলে তো মনে পাওয়া যাবে না। কোথায় গেল? এখানে তো থাকার কথা। এখানে ক্লিক করেই এখানে রিমুভ করে দিলেই হয়ে যায়। এটা তো আমার এখানেই থাকে। এখানে তো অ্যাড নিউ অ্যাকাউন্ট ডিভাইস এখানে তো গুগল থেকে আমি রিমুভ করে দিই। এখানে তো থাকা আসলে না কেন? হ্যাঁ, এটাই তো বলতেছি। এটা তো আপনার ফেসবুকে গেছে। না না, মানে এই ইসেই ফেসবুকে না, জাস্ট দেখাইলাম অনেকগুলো ফেসবুকে অ্যাকাউন্ট করা, এগুলি তো কিভাবে ডিলিট করব? ওই সেম করবেন। ফেসবুক তার এখানে কোনো সমস্যা নাই। গুগলে গেলাম, এই যে গুগলে গেলাম, রিমুভটা আছে, রিমুভটা এখানে গেলাম। আগের দিন তো দেখেছি। হ্যাঁ, এটা তো আগের দিন তো দেখাইলাম, আগের দিন দেখালাম না, আজকে আবার রিমুভ পাচ্ছে না কেন? কাজ করতে যাইয়া তো অনেক ইউটিউবার ঝামেলা করে। ওই যে ঝামেলা তো ভাই কিছু ওই করবে। যে ট্রু পিপল সার্চ দিতে দেয়, এই যে ভেরিফিকেশনে ঘুরতে থাকে। দুই দিন ভাই চেষ্টা করার পরে এসে পারছি। খালি ঘুরে দেখালাম করছি, তারপরে যাই ইমেলে যাই আবার একটা ইমেল তৈরি করা। জিমেল তো করতে হবে, জিমেল তৈরি করা না করলে তো হইবে না। ইমেল যেটাই দেয় এটাই ডিনাই করে, যেটাই দিই এটাই deny করে। পরে ওরা আমার একটা দেয়, ওটা দিয়ে একটা বলতেছি। ও দেওয়াগুলো যে বানাইলে সহজ হয়ে যাবে। ওটাই ভালো হবে। পাইছি, কোন জায়গায় গেছি, পাইছি কোন জায়গায়। এই যে দেখেন, ওইখানে যাওয়া যাবে না। পাইছি, কোথা থেকে রিমুভ পাইছি, এইখানে না, যাবেন হচ্ছে এই যে অ্যাপস অ্যান্ড পারমিশন। দেখলাম পারমিশন ম্যানেজমেন্টে পাইলাম তো, আমার এখানে তো দেখাই
সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপ জানি সেফটি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ আপনার এটা কই অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ কই ওই সেটিংয়ে অ্যাকাউন্ট এন্ড সিস্টেম যেমন জমা করে আছে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ কোথায় এই তো এই যে আপনারটা সিস্টেম ডিফারেন্ট আপনারটা দেখেন দেখেন আপনারটা কিভাবে আপনি ওই যে কই অ্যাকাউন্ট্যান্ট সিনট্যাক্স এটা যাবেন ঠিক আছে যাওয়ার পরে এই যে জেএস এটা ক্লিক করবেন এই যে ডিলিট আচ্ছা এটা আবার একটু ডিফারেন্ট দেখছেন এক এক সেটা এক এক রকম আপনারটা পাইছেন হ্যাঁ আপনারটা পার নাই প্রথমে ডিলিট করে দিতে হবে হ্যাঁ এটা লিখছেন না হ্যাঁ এবার ডিলিট করবেন স্যার আমি হ্যাঁ, remove একটা করে জিনিস একটু দেখতে চাচ্ছি হ্যাঁ সেটা হলো কি দেখি আচ্ছা ভিডিওটা অফ করবেন এত লম্বা ভিডিও শুনেন কথা শুনেন তাহলে জিমেইলে মেইলের প্রবলেম সলভ হইলো আপনাদের আর এরপরও সলভ হবে না তার আর কোনো করার কিছু নাই ওই 20 টাকা 25 টাকা দিয়ে সে কিনবে তোরাও কিছু নাই কেউ ওই যে 20 টাকা 25 টাকা দিয়ে সে কিনবে আপনি থাকলে তো আপনি ঠিক আছে মিষ্টি নিয়ে আপনার কাছে আসবে আপনার 1 টাকা করে ফিস দিয়ে মিষ্টি খাওয়ায় লাভ নাই 20-25 টাকা করে একটা লাগবো ঠিক আছে 10টা একসাথে নিতে হবে 300 টাকা শেষ এক মাসের জন্য এক মাস না একদিন না 2 দিন ইউজ করে এটা আপনার ব্যাপার আমার সারা জীবন ব্যবহার করতে মেইল পারবেন। দিলে তো আমার সারা ওটা জীবন খোলার কাজ আপনি এবার একদিন ব্যবহার করতে পারবেন না 65 দিন ব্যবহার করতে পারবেন না 10 বছর ব্যবহার করবেন এটা আপনার আমার 3 মেসেজ আসে ফোনের হইতে পারে নেটে অনেক ডিস্টার্ব করতেছে নেটের লাইনে প্রচুর ডিস্টার্ব একটা কেবল এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট পার্সোনাল ইউজ তারপরে ফার্স্ট নেম তারপর আমার নাম যে কোনো নাম দিলেই হবে আচ্ছা আমার আপনি এসএসএন অনুযায়ী খুলবেন আমার পিসিতে এনি ডেক্স ইনস্টল করতে হুম এখন ওই নাম্বার দিলে আপনি কি আমারটা দেখতে পারবেন হ্যাঁ দেখতে হবে। নাম্বারটা দিবেন এই যে এরকম করে এনিডেক্স ওপেন করবেন না এটা ইনস্টল দিতে হয় না না দিলে হয় এই যে এরকম একটা নাম্বার দেখবেন এটা আমাকে দিবেন দেওয়ার পরে আমি যখন দিব আপনার ওইখানে বলবে যে অ্যালাউ না ডিনাই হ্যাঁ পারমিশন কি দিবেন অ্যালাউ না ডিনাই যদি বলেন হ্যাঁ অ্যাকসেপ্ট অথবা অ্যালাউ তাহলে আপনার দেখা দেবে আর ডিনাই করে দিলে সে দেখতে পাবেন কিছু সমস্যা করলে ওইটা আপনি ই করতে পারবেন এটা আচ্ছা শোনেন তাহলে প্রোফাইল খুলে ফেললেন অ্যাসিস্ট্যান্ট খুলে ফেললেন মেল খুলে ফেললেন এখন যখন আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে যাবেন এই যে বললাম এই সাইডে তখন এইখানে আপনাকে একটা কি করতে হবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এই সাইডে গিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এখন এই প্রোফাইল কিভাবে বানাবেন এই প্রোফাইল বানাবেন হচ্ছে আপনার এই অ্যাসেসন অনুযায়ী ঠিক আছে এই প্রোফাইলটা আমরা কি অ্যাডস পাওয়ারে কিংবা গো লগইন না ওটা ওয়েবসাইটে বানাবেন অ্যাডস পাওয়ারের সাথে অ্যাসেসনের সাথে Google-এ এর সাথে কারো কোনোই নেই যখন মনে করেন আপনাকে ধরেন আমি একটা সাইট বললাম সাইটটার নাম হলো ও যে কোনো সাইটে 5 সার্ভে এখানে আপনি ঢুকলেন ঢুকে যখন এখানে রেজিস্ট্রেশন করবেন মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলেন এই মেলে একটা মেল যাবে ওই মেলটা থেকে আইনাইডার অ্যাক্টিভ করলেন অ্যাক্টিভ করার পরে আপনি কাজ করার জন্য রেডি সবার আগে যেটা করতে হবে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে এখন যে প্রোফাইল বানাবেন টেনশন নেওয়ার কিছু নেই এই প্রোফাইলের জন্য সে আপনাকে একটা অ্যামাউন্ট পে করবে বুঝা গেল মানে আপনি যে ওই সাইডে গিয়ে একটা প্রোফাইল বানাইতেছেন আপনার কাজ মনে করেন না যে আপনার দ্বিধা গেল ওই প্রোফাইল বানানোর জন্য সে আপনাকে কিছু না কিছু অ্যামাউন্ট সে আপনাকে দিবে ঠিক আছে এখন আপনি যে প্রোফাইলটা বানাবেন কিভাবে প্রোফাইল বানাবেন তো সেই প্রোফাইলে অবশ্যই আমাদের সব কিছু এসএসএন অনুযায়ী হবে সবার আগে যেটা আমাদের চাবে সবার আগে চাইবে হচ্ছে দেখি ওনারটা কি বন্ধ করে দিলাম কিনা হ্যাঁ সবার আগে যেটা চাবে সেটা হলো আমার ডেট অফ বার্থ নামটা 1% চাই মানে 100%-এর ভিতরে 1% নাম চাই কোথাও নাম চাইব না আপনার চাবে কি আপনার চাবে হচ্ছে ডেট অফ বার্থ অ্যাড্রেস স্টেট জিপ কোড তো মাস্ট বি চান
এবং সবচেয়ে বেশি চাইবই হলো গিয়ে জিপ কোড। এটা হলো রেড অ্যালার্ট সবচেয়ে বেশি। আর কিছু চাক আর না চাক, জিপ কোড আপনার কাছ থেকে চাইবে। কারণ জিপ কোড দিলেই তো চলে এরপরে ছেলে মেয়ের বয়স, ইমেল অ্যাড্রেসটা তেমন একটা চাইবে না। ইমেল অ্যাড্রেস শুধু একবারই চাইবো, ওই সাইডে রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপরে আর জিমেল আইডির আর কোনো কাজ আমাদের নেই। এরপরে শুধু কাজ আছে একটাই, যখন আমরা কাজ শেষ করে ফেলবো, উইথড্রল করতে যাব, তখন ইমেল অ্যাড্রেসটা আমাদের লাগবে। এছাড়া আর আমাদের ইমেল অ্যাড্রেসে কোনো কিছুর প্রয়োজন নেই। এখন আসেন, এই যে প্রোফাইলটা আমি ক্রিয়েট করব, এই প্রোফাইলে ও আমাকে আমার সম্পর্কে কিছু কোয়েশ্চেন করবে। ঠিক আছে, বেশিরভাগই 8 থেকে 10টা কোয়েশ্চেন করবে। এবং প্রথমবার আমি যেই 10টা কোয়েশ্চেন বা 15টা কোয়েশ্চেন দিবে, ওইটা যে সেট করে দিব, পরবর্তী যতবার আমি যাব ও আমাকে প্রশ্ন করবে, আমি এই সেট করা প্রশ্ন থেকেই উত্তর দিব। যদি ভুল দেই তাহলে আপনাকে সাথে সাথে ও করবে কি, এই সার্ভে থেকে আপনাকে বের করে দিবে। তারপরে যদি আপনি দেন আবারও বের করে দিবে, তারপরে যদি আপনি দেন আবারও বের করে দিবে, তারপরে যদি দেন একবারে ব্লক, আর তুমি কাজ করতে পারবে না। বুঝে গেল? তখন বাদ, ওই অ্যাকাউন্ট বাদ, আবার নতুন করে আরেক অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, এর জন্য আমরা শুধু একটা জিনিস ফলো করব, আমরা প্রথমে যে কোশ্চেনগুলো সেট করে দিব, পরবর্তীতে আমরা ওই কোশ্চেনগুলাই আমার কাছে চাইলে আমি ওইগুলাই দিব। কোশ্চেন প্যাটার্নগুলো কি হ্যাঁ, একই রকম? একবারে অলমোস্ট এক। দেখবেন যে আজকে তাহলে তো একবার মুখস্থ করে নিলে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, 2 দিন করলেই দেখবেন এগুলো অটো মুখস্থ হয়ে গেছে। বুঝে গেছে? কোশ্চেন আর পড়তে হবে না, আপনি উত্তর দেখলেই কেন না এই কোশ্চেন ঠিক দিয়ে দিবেন, এমন অবস্থা হবে। বুঝতে পারছেন কি বলছি? এখন আমি আপনাদের জন্য 72 কোশ্চেন সেট করে রাখছি। এই যে 72 কোশ্চেন আমি সেট করে রাখছি। এই 72 কোশ্চেন থেকেই আপনাকে সে যত প্রকারের কোশ্চেন হইতে পারে, বুঝে গেল? আশা করি এর বাইরে যাবে না, যে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু যাবে হচ্ছে খুব কম। বুঝা গেল? আর আপনি কয়েকদিন করলে ওয়ালা দুনিয়ার যেই জায়গা থেকেই আপনার কোশ্চেন এনে হাজির করুক, আপনি বুঝবেন যে এইটাই উত্তর দিতে। বুঝে গেছে? এইটা আমি এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। প্রিন্ট আউট করে নেবেন, যদি চান প্রিন্ট আউট করে নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি মোবাইলে রেখে স্ক্রিনে আপনি সবসময় রাইখা দিবেন। প্রশ্ন উত্তর চাইছে, আপনি বুঝতে করেন নাই, এইখান থেকে দেখে বুঝবেন। এখন মনে করেন আপনি পড়বেন, পয়লা বুঝবেন, দরকার কি, কন্ট্রোল F দিবেন। ঠিক আছে, এখন মনে করেন আপনাকে সে মনে করেন একটা কোশ্চেন করছে, কতক্ষণ আমি কম্পিউটার গেম খেলি, এই একটা কোশ্চেন দেখলেন আপনি, এখানেও একটা কোশ্চেন করছে কম্পিউটার গেম খেলি, কত, এখন আপনার উত্তর মনে নাই। আপনি কি করবেন, যে কন্ট্রোল F দিচ্ছেন, যে একটা সার্চ আছে না, এইখানে লিখবেন প্লেইং, ওই দেন, লেখার সাথে সাথে ও দেখেন, ওই যে এই যে 12 থেকে 15 ঘন্টা। বুঝা গেল? তখন আপনি ওইটা চুজ করে দিবেন। আচ্ছা, চলেন আমি কোশ্চেনগুলো একটু বুঝাই দিই। প্রথমে দেখেন, সবার আগে যেটা জিজ্ঞাসা করবে, ডেট অফ বার্থ অর এজ। তোমার ডেট অফ বার্থ কত বা বয়স কত, কোনো অ্যান্সার নাই। কেন? কারণ আপনার এসএসএন অনুযায়ী আপনি বসানো, এর জন্য এটার কোনো অ্যান্সার নেই। রেজিয়ন, এটারও কোনো অ্যান্সার নেই। রেজিয়ন মানে হলো এই যে আপনি এসএসএন বানাইছেন, এই যে স্টেট, এই স্টেটটাই হলো রেজিয়ন। এখন আপনি যেই এসএসএন এরই বানাবেন, আপনি ওইটাই কি করবেন, চুজ করবেন। ক্যালিফোর্নিয়া হলো ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, জিপ কোডটাও আপনার কাছ থেকে চাইবো। জিপ কোডটাও আপনি যেই জিপ কোড সেই অনুযায়ী লোকেশন অনুযায়ী আসবে। আপনি যখন এসএসএন বানাবেন, জিপ কোড হয়ে যাবে, ওই অনুযায়ী আপনি এখানে বসাই দেবেন। ক্লিয়ার? এরপরে জেন্ডার, অবশ্যই সবসময় মেল ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, কেউ যদি ফিমেল দিয়ে করতে চান করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু ফিমেলের সার্ভে ম্যাচ হয় 90-র ভিতরে 70 থেকে 60%, আর ছেলেদের সার্ভে ম্যাচ হয় 70 থেকে 80%। তাহলে এবার আপনি বুঝলাম কোনটা দিয়ে আপনার করতে হবে। বোঝা গেছে? আপনি যে মেয়ে দেখে মেয়ের প্রোফাইল দিয়ে করবেন, ছেলের প্রোফাইল দিয়ে করতে হবে, এরকম কোনো কথা না। তবে ছেলের প্রোফাইলের অ্যাকাউন্টের কাজ ভালো হয়, বেশি হয়, ভালো আসে। এবার আসেন এডুকেশন লেভেল। আপনার এডুকেশন লেভেল থেকে সবসময় এডুকেশন লেভেল হলো মাস্টার্স, ঠিক আছে, মাস্টার ডিগ্রি
প্রফেশনাল, কলেজ, ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েট, এই 5টার যে কোনো একটা থাকবে, তবে বেশিরভাগই থাকবে মাস্টার্স অথবা প্রফেশনাল, এই দুটাই বেশি থাকবে। ঠিক আছে। এরপরে হলো ইথিকটিক অর রেস। এটা হলো ওই যে আমেরিকায় একটা ধলা চামড়া কালা চামড়া একটা বিষয় আছে, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ। ঠিক আছে। তো এইটা হলো কি আপনি সবসময় হলেন গিয়ে কি হোয়াইট, ঠিক আছে, হোয়াইট। আর হচ্ছে গিয়া ককেশিয়ান। হ্যাঁ, কি ককেশিয়ান না, ওইটা ওই খ্রিস্টানদের একটা জাতি। ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন হিসপ্যানিক, ল্যাটিন, স্প্যানিশ। অর্থাৎ আপনি কি ল্যাটিন, মানে ল্যাটিন হলো ওই যে না, হ্যাঁ ল্যাটিন হচ্ছে কিছু যে আমেরিকা, ইটালি সাইডের যে দেশগুলো এগুলাকে বলে ল্যাটিন। স্প্যানিশ হলো স্পেন থেকে যারা যায় তাদের। আর হিসপ্যানিক হলো গিয়ে আফ্রিকা যে কান্ট্রিগুলো আছে ওইখান থেকে যারা যায় তারা। বলছে যে তুমি কি এদের ভিতরে কোনোটা? তো অবশ্যই মনে রাখবেন না, আমি এদের ভিতরে কোনোটা না। ঠিক আছে। কারণ আমি হলাম গিয়ে হোয়াইট ককেশিয়ান, মানে ইউএসএ অরিজিনাল। ঠিক আছে। এখন ইউকে তেও যখন করবেন তখনও সেম কাহিনী, হোয়াইট। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ম্যারিটাস স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, অলওয়েজ ম্যারিড। কারণ আপনি 54-55 বয়সে তার আনম্যারিড থাকবেন না। ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা কি হবে, ম্যারিডই হবে। ল্যাঙ্গুয়েজ, লিভিং সিচুয়েশন, হোম অনার অথবা অ্যাপার্টমেন্ট অনার, ফ্ল্যাট অনার। আপনি মানে বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, ভাড়া থাকেন না। বুঝা গেল? আচ্ছা, এবার আসেন হাউস হোল্ড ইনকাম, ইয়ারলি হাউস হোল্ড ইনকাম। আচ্ছা, এখানে আছে 12.5, 1,25,000 থেকে 1,49,000। এইটা ডলার দিতে পারেন। আরেকটা থাকে 1 লাখ থেকে 1,25,000। এই দুইটার যে কোনো একটা দিলেই হবে। এটা যেহেতু দিয়ে রাখছে, এইভাবে কি রেঞ্জ দিতে হবে না স্পেসিফিক? না, রেঞ্জেই থাকে, স্পেসিফিক মানে থাকে। এটার মধ্যে ওরা স্পেসিফিকই দেয়, রেঞ্জ দেয় খুব কম। ঠিক আছে। আর মান্থলি ইনকাম খুব রেয়ার কেস, মনে করেন 100-র ভিতরে 0.1% হলো মান্থলি আসে। এটা হলো ইয়ারলি। কি করবেন, সোজা হিসাব 10 দিয়ে ভাগ করেন, একটা শূন্য কমায় দেন, সরি হ্যাঁ 10 দিয়ে ভাগ করবেন, এই আপনার এখানে 1200 বা 2500 ডলার হবে। ঠিক আছে। এই হুইচ অফ দ্য ফলোইং পেট আর ইউ প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড। আপনার বাসায় কোনো পোষা প্রাণী আছে কিনা দিবেন কি, বেশিরভাগই ফলো করবেন ডগ এন্ড ক্যাট, কিন্তু আপনি বেশিরভাগ দিবেন ডগ। কারণ কোনো বাড়িতে মনে রাখবেন ডগ আর ক্যাট দুইটা একসাথে কেউ পালেন, আপনি ডগ দিবেন। কেন ডগ দিবেন? কুকুর পছন্দ করে, এটা একটা কারণ। আরেকটা হলো ডগ নিয়ে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, যেটা অন্য কোনো প্রাণীর এত স্টাইলিশ প্রোডাক্ট পাওয়া যায় না। মানে কুকুর নিয়ে অনেক ধরনের প্রোডাক্ট বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি বিড়াল বা পাখি নিয়ে অত বেশি প্রোডাক্ট কিনতে পাওয়া যায় না। ঠিক আছে। খাবার থেকে শুরু করে জামা কাপড়, গলার বেল টেল, হাবি জাবি, বহুত কিছু। এর জন্য আপনি সবসময় ডগটা মাস্ট বি দিবেন। যদি বলেন দুইটা কিন্তু দেন, কোনো প্রবলেম নাই, কিন্তু ডগটা মাস্ট বি। তারপর হচ্ছে হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ। তোমাকে সহ তোমার বাড়িতে কয়জন লোক থাকে? তাহলে কয়জন? 4%। আপনার ওয়াইফ আর দুটো চাইল্ড, টোটাল 4। কি 5 দিবেন? দেন। তখন আবার চাইল্ড দিতে হবে 3টা। কাজের লোক সহ। কাজের লোক আমেরিকায় কই যাবেন? আমেরিকায় কোনো কাজের লোক নাই, আমেরিকায় কোনো কাজের লোক নাই। বুঝা গেছে? আমেরিকায় যদি কারো কাজের লোকের দরকার হয়, মানে কাজ, মানে সে নিজের কাজ নিজে করতে পারে না, তাহলে তাদেরকে পাঠায় দেয় হলো যে ওল্ড এজ হোমে। বুঝতে পারছেন? ওই বাসায় রেখে আপনার কাজের লোক রেখে কাম কমতো এত দয়ার লোক পৃথিবীর কোনো দেশে নাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। আপনার চাকরির মানে জব টবের কি খবর টব, সব সময় দিবেন ফুল টাইম এমপ্লয়ি। আরেকটা থাকে 30+ আওয়ার, মানে এক সপ্তাহে 30 ঘন্টা ওদের দেশের লোক পরিশ্রম কাজ করার নিয়ম। বুঝা গেল? 30+ থাকলে ওইটা দিবেন। বেশিরভাগই ফুল টাইমই চায়, 99% ফুল টাইম। ওই 30+ খুব কম থাকে। হোয়াট ইজ ইউর জব টাইটেল? আপনি যে জব করেন তার জব টাইটেল কি, লেভেল কি বা রেসপন্সিবিলিটি কি দিবেন? হচ্ছে অ্যানালাইস্টিস, ম্যানেজার, আর একটা হলো সুপারভাইজার। এই 3টার যে কোনো একটা। ঠিক আছে।
ইউর অর্গানাইজেশন অর কোম্পানি অর ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনি যে জায়গায় চাকরি করেন সেটার প্রতিষ্ঠানের অর্গানাইজেশনটা কি, মানে প্রতিষ্ঠানটা কি রিলেটেড, কোম্পানিটা কি রিলেটেড, কোন ইন্ডাস্ট্রির কাজ করে, অবশ্যই দিবেন ইনফরমেশন টেকনোলজি অর আইটি। যদি কোথাও না থাকে, না ইনফরমেশন টেকনোলজি অর আইটি দেওয়া লাগবে। হ্যাঁ, এখন যদি কোথাও দেখেন যে ইনফরমেশন টেকনোলজি নাই, তাহলে কি করবেন? তখন দেখবেন ওইখানে কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার নট অনলি আইটি, অথবা কম্পিউটার সফটওয়্যার শুধু আছে, তাহলে ওইটা চুজ করবেন। আর যদি দেখেন যে ওইটাও নাই, তাহলে দিবেন নন অফ অ্যাবভ। বুঝা গেল কথা? আচ্ছা, এবার আসেন অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ অর ফর ইউর অর্গানাইজেশন, অর্থাৎ তুমি যে অর্গানাইজেশনে চাকরি করো ওই অর্গানাইজেশনের ইয়ারলি আনুমানিক টার্ন ওভার কত, মানে কয় টাকা সে কাজ করে। তো দিবেন ওটা 50 থেকে 100 মিলিয়ন অথবা 25 থেকে 50 মিলিয়ন, যেটা দেন। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়ি ওয়ার্ক অ্যাট, আপনি যে জায়গায় চাকরি করেন সেই জায়গায় আপনার কতজন লোক হচ্ছে কাজ করে আপনার সাথে। আচ্ছা, এখানে 2 থেকে 3000 দিছে, এই উত্তরটা ভুল আছে, এটা একটু সংশোধন করে নেবেন। এখানে দিবেন 100 থেকে 500, মানে 500 অথবা 1000 এর নিচে, 1000 এর নিচে থাকবেন, ঠিক আছে? 1000 এর নিচে থাকবেন। হ্যাঁ, বেশিরভাগে চুজ করবেন এরকম থাকবে না, থাকবে হচ্ছে এরকম 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 550, অথবা 250, 100 থেকে 500, অথবা 250 থেকে 500, এগুলো বেশি থাকে। হ্যাঁ, 250 থেকে 500, 100 থেকে 500, এগুলো চুজ করবেন, ঠিক আছে? কোম্পানি ডিপার্টমেন্ট, আপনি কোন কোম্পানির কোন ডিপার্টমেন্টে চাকরি করেন, কি দিবেন? অপারেশন অথবা ম্যানেজার, ঠিক আছে? খুব রেয়ার কেস, চায়না। ডু ইউ ওন এ স্মার্টফোন, আপনার কি স্মার্টফোন আছে? ইয়েস, বোথ বিজনেস এবং পার্সোনাল, অর্থাৎ একটা অফিস থেকে দিছে আর একটা আপনার নিজের। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইলেকট্রিক প্রোডাক্ট ডু ইউ ওন, অর্থাৎ আপনার কোন ধরনের ইলেকট্রিক প্রোডাক্টের মালিক আপনার আছে। তো কি কি দিবেন? 3D টিভি, সেল ফোন, কর্ডলেস ফোন, কেবল টিভি, স্যাটেলাইট টিভি, ডিজিটাল ক্যামেরা, MP4 প্লেয়ার, আইপ্যাড, ডিজিটাল মিডিয়া, তারপর হচ্ছে টিভি, ব্লুরে, ডিভিডি প্লেয়ার, নেটফ্লিক্স, অপশন দেওয়া থাকবে। প্রজেকশন দেখবেন, এই যতগুলো বললাম আমি তো একসাথে বলে দিচ্ছি, আপনি দেখবেন নিচে 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 আপনি খালি টিক করে দিবেন, 7-8টা টিক দিয়ে দিবেন, ঠিক আছে? সবই আছে মনে করেন, একটা দুটা বাদ দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট অফ কানেক্ট ডু ইউ ইউজ অ্যাট হোম, আপনি কোন ধরনের ইন্টারনেটটা বাসায় ইউজ করেন? স্যাটেলাইট অথবা কেবল, দুটার যে কোনো একটা, ঠিক আছে? স্যাটেলাইট অথবা কেবল। অ্যাবাউট হাউ অফেন ডু ইউ অ্যাক্সেস সোশ্যাল মিডিয়া সার্ভিস, বলছে যে সোশ্যাল মিডিয়া সার্ভিসে আপনি কি পরিমাণে অ্যাক্সেস করেন। তো কি হবে? সেভারাল টাইম এ ডে, অর্থাৎ একদিনের ভিতরে অনেকবার। যেমন ফেসবুক আপনি কি একদিন অনেকবার ঢোকেন না? ইউটিউব আপনি একদিন অনেকবার ঢোকেন না? মেইলে আপনি একদিন অনেকবার ঢোকেন না? হোয়াটসঅ্যাপে আপনি একদিন অনেকবার ঢোকেন না? এটা হবে এটা সেভারাল টাইম এ ডে। আবার এই যে কতগুলোর কথা বললাম না, সবগুলোও থাকতে পারে, দিয়ে দিবেন, একবার দুইবার করে দিয়ে দিবেন। হুইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ অর অ্যাক্টিভিটি পার্টিসিপেন্ট ইন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কোনগুলোর ভিতরে আপনি আছেন। তো কমন যেগুলো আছে, ফেসবুক, গুগল প্লাস পাবেন না, খামাখা দিয়ে রাখছি। ফেসবুক, টুইটার এখন খুব কম পাবেন, লেখা থাকবে এক্স, আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, মানে এখন টুইটারটা কি এক্স, বুঝছেন? এক্স অথবা আর প্রিভিয়াস টুইটার লেখা থাকবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, প্রিভিয়াস টুইটার। তো এক্স অথবা টুইটার দিবেন। ইনস্টার, লিঙ্কডইন, ইউটিউব, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, রেডিট, দেখবেন অনেকগুলো, এই প্রত্যেকটা একটা আলাদা থাকবে, 5-6টা চুজ করে ফেলবেন, ঠিক আছে? মানে 5-6টার উপর টিক চিহ্ন দিয়ে দিবেন, ওকে? এরপরে বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইউর সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ তুমি যে নাও নেটের লাইন নিছো, এটা সার্ভিস প্রোভাইডার কে? মনে রাখবেন AT&T। 2টা সার্ভিস প্রোভাইড হয়, একটা হলো AT&T আর একটা হলো মোবাইলের হলো T-Mobile। এই যে দেখেন আছে, হুইচ অফ দিস ইজ ইউর কারেন্টলি প্রাইমারি মোবাইল আর সেলফোন, অর্থাৎ তোমার যে মোবাইল আছে, সেলফোন আছে, এটাতে কোন নেটওয়ার্ক ইউজ করতেছ? T-Mobile। আমাদের যেমন রবি, বাংলালিংক, গ্রামীণ না, ওদের জন্য হলো T-Mobile, ওরা বেশিরভাগ ইউজ করে T-Mobile, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসেন, আর ইউ প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড,
হচ্ছে কি জেনারেলি তোমার পরিবারের প্রাইমারি ডিসিশন মেকার বা সিদ্ধান্ত মেকার কি তুমি না অন্য কেউ? অবশ্যই কি দিবেন ইয়েস। ওইখানে থাকবে ইয়েস, জয়েন্ট ভেঞ্চার, নট মি, এরকম অনেক কিছু থাকবে। অবশ্যই দিবেন কি ইয়েস। হ্যাঁ, হোয়াট ইয়ার ওয়াজ ইউর মেইন ভেহিকেল ম্যানুফ্যাকচার, অর্থাৎ আপনার যে গাড়ি আছে এই গাড়ি ফ্যাকচার কত সালে ম্যানুফ্যাকচার হয়েছে? 2018 সালে। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখেন। এইগুলো কি, এগুলো মনে না রাখলেও চলবে। ডু ইউ প্রসেস এ ড্রাইভিং লাইসেন্স, তোমার কাছে কি ড্রাইভিং লাইসেন্সের প্রসেস আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে? অবশ্যই কি ইয়েস। ডু ইউ ওন অর লেজ এ কার, তোমার কি গাড়ি অথবা আছে? ইয়েস। ঠিক আছে, কোনটা কি ধরনের গাড়ি? ওই যে অডি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেমস, গেম খেলার সময় তুমি কি ধরনের ডিভাইস ইউজ করো? গেম কনসোল, পোর্টেড গেমিং ডিভাইস, কম্পিউটার অর ল্যাপটপ, সেলফোন অর স্মার্টফোন, আদার। তো দিবেন হচ্ছে গেম কনসোল অথবা প্লে স্টেশন 5। ঠিক আছে, প্লে স্টেশন 5। হাউ মেনি আওয়ার পার উইক ডু ইউ স্পেন্ড প্লেইং ভিডিও অর কম্পিউটার গেম, বলছে যে এক সপ্তাহে তুমি কতক্ষণ কম্পিউটার গেম খেলা নষ্ট করো। তো কি দিবেন 12 থেকে 15। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ ভিডিও কম্পিউটার গেম ডু ইউ প্লে, আপনি কি ধরনের কম্পিউটার গেম খেলেন? তো কি দিবেন 3D পার্সোনাল অ্যাডভেঞ্চার, থার্ড পার্সন শুটার, অ্যাকশন, ফাইটিং, তারপর হচ্ছে ভেহিকেল রেস, পিজা, স্পোর্টস। ঠিক আছে, যে কোনো 2-4টা চুজ করে দিন। তারপর হচ্ছে অন এভারেজ হাউ মেনি কম্পিউটার আর ভিডিও গেম এ মান্থ ডু ইউ পারচেজ, এক মাসে তুমি কয়টা কম্পিউটার গেম এবং পারচেজ করো? 3 থেকে 5, বেশিরভাগই 3 থাকে, মানে 3 থেকে 5টা গেম আমি প্রত্যেক মাসে কি করি? পারচেজ করি বা কিনি। হাউ ডু ইউ প্লে ভিডিও আর কম্পিউটার গেম উইথ আদার থ্রো দ্য ইন্টারনেট কানেকশন অ্যালং উইথ দ্য রুম, অর্থাৎ ইন্টারনেট কানেকশন মাধ্যমেও খেলি, আবার একা একা রুমে বসেও খেলি। উইথ আদার থ্রট অ্যান্ড ইন্টারনেট কানেকশন, এটা পড়ছি। ইন পলিটিক্স টুডে ডু ইউ কনসিডার ইউরসেলফ এ ডেমোক্রেট, রিপাবলিক অর ইন্ডিপেন্ডেন্ট? আমাদের দেশে যেমন আওয়ামী লীগ, বিএনপি আর স্বতন্ত্র, ওদের দেশে হলো ডেমোক্রেট, রিপাবলিকান আর হলো ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বতন্ত্র। তো আমরা জানি যে আমেরিকায় হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট কে? জো বাইডেন হলো বর্তমান প্রেসিডেন্ট। সে কি? সে হলো রিপাবলিকান, ডেমোক্রেট। আর যেই ভদ্রলোকের নাম আমরা সবাই শুনি ডোনাল্ড ট্রাম্প, উনি হলো রিপাবলিকান। ঠিক আছে, তো অবশ্যই কি দিবেন? ডেমোক্রেট দিবেন, কারণ হচ্ছে সামনে আমেরিকার নির্বাচন জানুয়ারির দিকে নেবে। এখন আপনার প্রচুর পরিমাণে সার্ভে হয় এই ভোটাভুটি। ওই যে আপনার বলে না বুথ ফেরত জরিপে আওয়ামী লীগ এগিয়ে, ভোটের দিন দেখবেন 1টা বাজে 2টা বাজে শুনবেন এই ডায়লগ, বুঝছেন না? আবার নির্বাচনের আগেও দেখবেন সব বিবেচনায় দেখা যাচ্ছে যে জনগণের সাথে কথা বলে এই দল এগিয়ে রয়েছে। এখন সে করতে পাইলো যে এই দল এগিয়ে রয়েছে, তখন এরা কি করে? কিছু মানুষের জিজ্ঞাসা যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আপনি কাকে ভোট দিতে চান? তো সে তখন এরকম টিক দিবে। যদি এভাবে সরাসরি এটা না বলে অন্য কিছু বলবে যে স্বাধীনতার, বর্তমানে স্বাধীনতার সরকারের পক্ষের সরকার ভালো না বিরোধী দলে আছে এটা ভালো, কোনো নামগন্ধ নেই। তো এই যে আপনার যে রিসার্চ, এইগুলো হচ্ছে আপনার আমার মতো কারো কারো কাছ থেকে সে কি করে মত নেয়, মত নিয়ে এবার এটা সে পাবলিকের সামনে উপস্থাপন করে। হ্যাঁ, ফেক হয় দেখবেন। এই যে বর্তমান সময়ে দেখবেন প্রচুর ঝামেলা হচ্ছে ইন্ডিয়ার নির্বাচন নিয়ে, বুঝতে পারছেন? প্রচুর পরিমাণে ফেক নিউজ ছড়ায় ছিটায় আছে। এরকম মনে করেন বুথ ফেরত জরিপে যদিও রাহুল গান্ধী অনেক আগে নাকি শুনছি, তারপরে বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলছে যে আপনি কোনটা বলবেন? কি স্ট্রংলি এনে রিপাবলিকান। গতবার টার্মের সময় পড়া দেখে এনে রিপাবলিকান ছিল, আপনারা দিবেন ডেমোক্রেট। মানে এই শীটটা বানাইছে অনেক আগে, এর জন্য। হ্যাঁ, সংশোধন করে দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইলটা আছে, সংশোধন করে না, এটা পিডিএফ করা যাবে না। কয়দিন পরে তো আবার চেঞ্জ হলে আবার চেঞ্জ করতে হবে, করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা নিজেদের ইয়ে যে কোন সময় কোন আপডেট করে দেওয়া যায় না।
হ্যাঁ দেওয়া যাবে না কেন, অবশ্যই দেওয়া যাবে। আমার কাছে তো মেন শিট মেন ইয়া আছে, ওয়ার্ড ফাইল তো আছে। পিডিএফ এ তো কনভার্ট করা যায় ইচ্ছা করে। এত কষ্ট করবো কেন রে ভাই? আমার কাছে থাকতে ভাই আমি কেন কষ্ট করি? কত নম্বরটায় তাহলে ওয়ার্ড ফাইলই দিয়ে আরো একটা আছে একটু দাঁড়ান, সবই সংশোধন করে দিবেন। ওয়ার্ড ফাইলই দিয়ে পিডিএফ দরকার নেই। পিডিএফটাই আপনাদের ভালো, ওয়ার্ড ফাইল তো সব জায়গায় ওপেন করতে পারবেন না, পিডিএফটা ওপেন করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? মোবাইলে তো আপনি ওয়ার্ড ফাইল ওপেন করতে পারবেন না, পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন। তাহলে কোনটা ভালো? মোবাইলে থাকলে এটা সবসময় তাহলে আচ্ছা দিলাম। আরেকটা কোথায় গেল? এই যেটা, এটা হবে 500 250 থেকে 500 500 0 থেকে 500 পাস আর হচ্ছে যে আর একটা ছিল কোথায় জানো না লোক বাড়ি ভাড়া। হ্যাঁ আর এটা দিলেও কোনো সমস্যা নেই, এটা দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা এরপরে যখন দেখবেন যে যত জায়গাতে আপনার এই নির্বাচন রিলেটেড কথা বলবে, আপনি সবগুলো দিবেন ডেমোক্রেটিক, বুঝছেন? সব দিবেন ডেমোক্রেট কথা থাকলেই আপনি ওই অপশন চুজ করবেন, ঠিক আছে। আচ্ছা এবার বলছে কি দেখেন, হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ রেন্ট অর ডাউনলোড মুভি ফর হোম রিভিউ, অর্থাৎ আপনি মোবাইলে দেখার জন্য মাসে কয়টা মুভি ভিডিও ডাউনলোড করেন? 3 টাইম, মানে 3টা পার মান্থ, ঠিক আছে। হাউ অফেন ডু ইউ গো টু দ্য মুভি থিয়েটার, আপনি কয়বার মুভি আর থিয়েটারে যান? কি 3 টাইম পার মান্থ, অর্থাৎ এক মাসে 3 বার। হোয়াট কাইন্ড অফ মুভি ডু ইউ ওয়াচ ওয়েন ইউ গো টু দ্য মুভি থিয়েটার, মুভি থিয়েটারে গেলে আপনি কোন ধরনের মুভি পছন্দ করেন? এখানে দেখবেন অ্যাকশন, অ্যানিমেশন, সায়েন্স ফিকশন, কমেডি, মিউজিক্যাল, ড্রামা, আর্টিস্টিক, এগুলো অনেকগুলো থাকবে হরর। আপনি কি করবেন? 6-7টা চুজ করে দেবেন, ঠিক আছে। ডু ইউ অ্যাক্সেস টু ডাউনলোড মুভি ফর গেমিং কনসোল, ডিজিটাল রিসিভার, ব্লু রে, ডিভিডি প্লেয়ার, সিমুলার ডিভাইস দিবেন কি? ইয়েস, খুব কম। আর ইউ রেজিস্টার্ড ভোটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক চাই। ইয়েস, আপনি রেজিস্টার্ড ভোটার কিনা। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডু ইউ ওন, মানে আপনার কোন ধরনের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আপনার কাছে আছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, অটো লোন, ক্রেডিট কার্ড লোন, মর্গারেজ, গাড়ি কিনছেন মর্গারেজ দিয়ে, বুঝতে পারছেন না? এগুলো এখান থেকে দিবেন। ডু ইউ প্লে ভিডিও গেম উইথ আদার অনলাইন? ইয়েস, জেড, এক্সবক্স লাইভ অর ওয়ার্ড অর ওয়েবসাইট, যে কোনো একটা দিবেন, ঠিক আছে। ইয়েস বক্সটাই বেশি পাওয়া যায়, এক্সবক্সটা। ইয়েস, বোথ অনলাইন অ্যান্ড ভার্চুয়াল, অর্থাৎ আমি কি করি? অনলাইন এবং ভার্চুয়াল 2 ধরনের গেমেই খেলি। হ্যাভ ইউ ফ্লো ইন দ্য লাস্ট 12 মান্থ? ইয়েস, আপনি কি লাস্ট 12 মান্থে এগুলো গেম টেম কিছু খেলছেন? কি দিবেন? ইয়েস দিবেন। এরপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব হোয়াট রুল ইউ প্লে হোয়েন মেকিং ট্রাভেল ডিসিশন ফর ইউ অ্যান্ড ইউর হাউস হোল্ড, অর্থাৎ আপনি এবং আপনার বাসার কেউ যদি ট্যুরে যায়, আপনার ডিসিশনটা কে নেয়? কি দিবেন? আই এম দ্য সলো ডিসিশন মেকার ইন এয়ারলাইন অ্যান্ড ট্রাভেল চুজ, অর্থাৎ প্লেন দিয়ে যাওয়া বা জায়গা চুজ করার ক্ষেত্রে আমার প্রায়োরিটি কি? বেশি, ঠিক আছে। বা আমার প্রায়োরিটি অল ইজ ওয়ান, ঠিক আছে, আমার প্রায়োরিটিরই গুরুত্ব। তারপরে বলছে ফর হুইচ পারপাস ডু ইউ ট্রাভেল ইন প্লেন, আপনি প্লেনে কোন কোন পারপাসে বিজি যান আর কি। তো দেখেন কি আছে, প্রথমে আছে বোথ লেজার অ্যান্ড বিজনেস, দেখবেন প্রথমে থাকবে বিজনেস, তারপরে থাকবে লেজার, তারপরে থাকবে বোথ। তো আপনি কি দিবেন? বোথই দিবেন, অর্থাৎ আমি আমার ব্যক্তিগত কাজেও যাই, আবার অফিসিয়াল কাজেও যাই। অফিসিয়াল কাজে আপনি কতবার গেছেন বছরে, এটা কিন্তু চাইবেন, 1বার বা 2বার দিয়ে দিবেন, ঠিক আছে। কোন প্লেনে গেছেন একটা দিয়ে দিবেন, আমেরিকান এয়ারলাইন, মনে রাখবেন সবসময়, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা আচ্ছা, হুইচ কান্ট্রি ফ্লোয়িং কান্ট্রি অর রিজন ডু ইউ ট্রাভেলিং অন ইউর লাস্ট 12, তো লাস্ট 12 মাসের ভিতরে আপনি কোন দেশে ভিজিট করছেন বা গেছেন? হ্যাঁ, কোন কোন ভিজিট করছেন বা গেছেন? দিচ্ছেন কি ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি, নট রাশিয়া, রাশিয়া বাদে অন্য অন্য কান্ট্রিগুলোতে গেছি, ফ্রান্স, ইউকে, লন্ডনে, যে কোনো একটা চুজ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, when you fly which type of flight do you take, অর্থাৎ আপনি যখন ভ্রমণে যান তখন কোন ধরনের ফ্লাইট নেওয়া আপনি পছন্দ করেন, ঠিক আছে? কি দিবেন? বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল, অর্থাৎ আপনি কি করেন, লোকালও যান আবার ইন্টারন্যাশনালেও যান। হুইচ অফ দোজ হোস্টেল হ্যাভ ইউ স্টেড ইন দ্য ডিউরিং দ্য লাস্ট 12 মান্থ, কোন হোটেলের ভিতরে আপনি লাস্ট 12 মান্থ রয়েছেন? তো এখান থেকে চুজ করে দিবেন যে কোনো একটা 5 স্টার হোটেল, অর্থাৎ 5 স্টার রিলেটেড হোটেলে আমি থাকছি। হুইচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাভ ইউ প্ল্যান দ্য ডিউরিং লাস্ট 12 মাস, লাস্ট 12 মাসে আপনি কোনো বিমানবন্দর বা ইয়াতে গেছেন কিনা, ঠিক আছে? এটার ইয়েস নো থাকবে, ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর কি বলছে, হুইচ এয়ারলাইন হ্যাভ ইউ ফ্লোন ইন দ্য ডিউরিং দ্য লাস্ট 12, তো বললামই এই যে ইউএস এয়ারলাইন, আমেরিকান এয়ারলাইন, ডেল্টা এয়ারলাইন, জেট ব্লু এয়ারলাইন, এইগুলোর ভিতরে আমি কি করছি, উঠছি, ঠিক আছে? হ্যাঁ, ডু ইউ স্মোক? ইয়েস, অবশ্যই দিবেন কি ইয়েস, কারণ আমেরিকানরা 98 বা 99% নেই স্মোকার আর হচ্ছে কি ড্রিঙ্কার, ঠিক আছে? এটা দিয়ে দিবেন। তারপরে ডু ইউ স্মোক? ইয়েস। হ্যাভ ইউ বিন ডায়াগনস্টিক উইথ এনি অফ দ্য ফ্লোয়িং ইলনেস অর কন্ডিশন, অর্থাৎ এই নিচে যে জিনিসগুলো আছে এগুলোর ভিতরে কেউ তোমার পরিবারের ভিতরে অসুস্থ আছে কিনা দিয়ে দিবেন। ব্যাক পেইন, ডায়াবেটিস, মাইগ্রেন, ডেন্টাল প্রবলেম, হাই কোলেস্ট্রল, এখানে আরো অনেকগুলো পাবেন কিন্তু এগুলো দিবেন, ঠিক আছে? চুজ করবেন এইগুলো। হ্যাভ এনিওয়ান আর্ট ফ্রম ইউ টু হাউসহোল্ড বিন, এই বছর আপনার হাউসহোল্ডের ভিতরে আর কেউ অন্য কোনো জব করে কিনা, তো আপনি কি দিবেন, এই যে অ্যাভারেজ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে দিবেন কি হাউ মেনি, না এটা না, তো এই যে ব্যাক পেইন হয়ে গেল, সমস্যা আছে কিনা বলছে এটা দিয়ে দিবেন। আর লাগে মেনি সিগারেট, অর্থাৎ একদিন আমি কটা সিগারেট পান করি, 1 থেকে 3টা। ডু ইউ ইউজ গ্লাস আর কন্টাক্ট লেন্স, তাহলে আমি গ্লাস ইউজ করি না কন্টাক্ট লেন্স ইউজ করি, আপনি কি দিবেন? বোথ গ্লাস এবং কন্টাক্ট লেন্স, গ্লাসও ব্যবহার করি আবার কন্টাক্ট লেন্সও ব্যবহার করি। ডু ইউ ইউজ এ হিয়ারিং এইড, কানে শোনা, যে কানে কম শোনে, এই হিয়ারিং এইড ব্যবহার করে, এটা ব্যবহার করেন কিনা? না, এটা ব্যবহার করি না, ঠিক আছে? নো। যদি ইয়েস দিতে চান দিতে পারেন, আপনার স্বাধীনতা। হ্যাভ ইউ টায়ার্ড টু কোয়াইট স্মোক ইউজিং এনি অফ দিস প্রোডাক্ট অর মেথড, বলছে যে আপনি কি স্মোকটা ছাড়ার জন্য কোনো কিছু মেথড কিছু ইউজ করছেন কিনা, ঠিক আছে? হ্যাঁ, কোল্ড তুর্কি, মানে তুর্কিদের একটা প্রসেস আছে, সেই প্রসেস আমি ফলো করছি, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, শেষ করে দেবো, 15টা আছে, শেষ করে দিই। ইন ইউর হাউসহোল্ড আর ইউ দ্য পারসন হু মেক মোস্ট অফ দ্য ডেইলি পারচেজিং ডিসিশন, বলছে তোমার বাড়ির ভিতরে প্রত্যেক দিনে পারচেজ করার জন্য ডিসিশন মেকারটা কে? তাই আপনি দিবেন ইয়েস, আই এম বা ইয়েস থাকবে লেখা থাকবে। হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রোডাক্ট হ্যাভ ইউ পারচেজ ইন লাস্ট 2 ইয়ার অর ইন্টেন্ট টু বাই দ্য নেক্সট 12 মান্থ, অর্থাৎ বলছে যে আপনি বর্তমানে এবং আগে 2 বছরের ভিতরে কী কী জিনিস কিনছেন এবং 1 বছরের ভিতরে কী কী জিনিস কিনবেন, ঠিক আছে? অল চেক মার্ক, অর্থাৎ সবগুলোই মার্কে আমি কী করে দেবো, চেক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এইখানে। আচ্ছা, এবার বলছে কি দেখেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং গ্রোসারি হ্যাভ ইউ পারচেজ ইন দ্য লাস্ট 4 উইক, অর্থাৎ লাস্ট 4 সপ্তাহে আপনি কোন ধরনের গ্রোসারি কিনছেন? তো দেখেন আমরা দিলাম টয়লেট পেপার, ইনফ্যান্ট ফর্মুলা, হ্যাঁ এখানে অনেকগুলো থাকবে, যে কোনো 2-4টা চুজ করে দিন, ঠিক আছে? হুইচ অফ এনি অফ দোজ ড্রিঙ্ক হ্যাভ ইউ কনজিউম ইন দ্য পাস্ট 4 উইক, 4 সপ্তাহের ভিতরে আপনি কোন ধরনের ড্রিঙ্ক নিছেন? বিয়ার, উইন, কফি, টি, বোতল ওয়াটার, ফ্রুট জুস অ্যান্ড এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে? দিবেন হচ্ছে গিয়ে কি বেশিরভাগে চাবে এটা, এইটুকু থাকবে, হ্যাঁ। তারপরে বলছে কি, হ্যাঁ অন এভারেজ বলেছি। কনজিউম ইন উইক, মানে এই যে এইগুলো নেই না, 1 সপ্তাহ কতগুলো নেই? 6 থেকে 7টা,
ঠিক আছে? তারপর which of the following beverages do you regularly consume, মানে রেগুলারলি আমি কোন জিনিসগুলো নেই, এগুলো সব করলাম না, এখান থেকে দিয়ে দিবেন। তারপর বলছে কি on average how many hours on television do you watch per week, বলছে যে এক সপ্তাহের ভিতরে কতক্ষণ তুমি কি করো, টিভি দেখো। 5 or less, 5 hour or less. আচ্ছা, 66 ওটা বলছে দেখে নিতে। হ্যাঁ, এটা বলছে সহজ। হোয়াট ডু ইউ হবি, Hobby কি কি? মানে আপনার শখ কি এবং কি কি করতে আপনি দুর্বল, তো দিবেন বোটিং, গলফ, ক্যাম্পিং, এগুলো সবই থাকবে। Cooking, health, দিবেন কি আমি বলি, সব তো দেওয়ার দরকার নাই, 5-6টা দিবেন। কুকিং দিবেন, Traveling or হ্যাঁ ট্রাভেলিং watching দিবেন, sport. ফটোগ্রাফি দিবেন, ঠিক আছে? Watching is for travel. হ্যাঁ এগুলো দিতে পারেন। হ্যাঁ Cooking, আচ্ছা, অন এভারেজ হাউ মেনি আওয়ার of television. টেলিভিশন, ঠিক আছে? Do you watch আচ্ছা, per week? 5 থেকে 6 ঘন্টা, 5 থেকে 10 ঘন্টা দিয়ে দেওয়াটা ভালো। আচ্ছা, অন এভারেজ বা 5 দিলে হবে। অন এভারেজ হাউ মেনি আওয়ার রেডিও লিসেনিং পার উইক, বলছে যে পার উইকে কত ঘন্টা আমি রেডিও শুনি। 5 আওয়ার্স অর লেস, 5 ঘন্টা অথবা 5 ঘন্টার নিচে। হোয়াট স্পোর্টস ডু ইউ রেগুলার পার্টিসিপেট ইন, বলছে যে কোন কোন খেলাগুলোতে আপনি রেগুলারলি পার্টিসিপেট করেন। দিবেন গলফ, হান্টিং, তারপরে হকি, আইস, জগিং, ঠিক আছে? এখান থেকে কয়েকটা দিয়ে দিবেন। ওকে, Swimming, tennis, হ্যাঁ সুইমিং, ট্রেনিং এগুলো দিবেন। হোয়াট কাইন্ড অফ গেমলিং, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। জুয়া। হ্যাঁ, গেমলিং ডু ইউ পার্টিসিপেট ইন, Participate in. অর্থাৎ আপনি কোন ধরনের খেলাগুলোতে আপনি কি করেন, গেমে অংশগ্রহণ পার্টিসিপেট করেন। করেন। হ্যাঁ, অংশগ্রহণ করেন। এইখানে দেখেন অপশন দেওয়া আছে। আর এটা কি আছে? এটা এরা বোঝা যায়। এগুলো জানা গেল? মত লাগতেছে। ক্রস দিলে তো চলে যাবে। আচ্ছা, হুইচ টাইপ অফ পাবলিকেশন ডু ইউ রিড, কোন ধরনের পাবলিকেশন আপনি পড়েন, তাহলে কি দিবেন? হ্যাঁ, ক্যাম্পেইন এন্ড ভোটিং ম্যাগাজিন, কমিক্স এন্ড ম্যানেজ ম্যাগাজিন, আর্ট টাফ ম্যাগাজিন, কম্পিউটার এন্ড ইলেকট্রিক ডিভাইসের ম্যাগাজিন, ঠিক আছে? হাউ মেনি আওয়ার এ উইক ডু ইউ এক্সারসাইজ পার্টিসিপেন্ট ইন ওয়ার্ক, মানে এক সপ্তাহে আপনি কয়বার কোন ধরনের ব্যায়ামে অংশগ্রহণ করেন, দেবেন 3 থেকে 4 সপ্তাহ, ঠিক আছে? এই হলো আমাদের 72 কোয়েশ্চেন। এই 72 কোয়েশ্চেন একদম আমাদের ছোট, এত দরকার নাই। আপনি 5-7 করতে মানে প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে। বাকিগুলো অটো হয়ে যাবে, ঠিক আছে? সব সময় লাগবে, এই প্রশ্নগুলি আসবে। ঠিক আছে? হ্যাঁ, এখন প্রশ্নগুলো এগুলোই আসবে। এখন আপনারা যেটা বাড়ি কাজ নেন, বাড়ি কাজ হলো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো এই 72 কোশ্চেনগুলো একবার চোখ বোলাবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো অ্যাসেসমেন্ট, মেল সব কিছু রেডি করবেন, নেক্সট ক্লাস থেকে যেন আমরা কাজে লাগা করতে পারি। বুঝা গেল কি বলছি? সিস্টেমের মেইলগুলি রেডি করো। হ্যাঁ, মেলগুলো রেডি করবেন। হ্যাঁ, মেল খুলবেন, খুলে একদম রেডি হয়ে যান, কাজের উপযোগী হয়ে রেডি হয়ে যান। বুঝতে পারছেন কি বলছি? 15টা করছি, আরো করা লাগবে। আপাতত দরকার নেই, আপাতত দরকার নেই, 15টাতেই কাজ চলে আপনি যাবে, ঠিক যদি আছে? বেশি করে শুনেন বিপ্লব ভাই, আপনি করেন, আমাদেরকে ধার দিন কিছু, দাদা যাবে না। যেহেতু এতগুলো করে ফেলছে। আচ্ছা, ঠিক আছে। এগুলো আজকে আছে, কোনো এগুলো question পরে আছে? আসবে। ধার দিলে কিন্তু ভালো হ্যাঁ, হতো। ওকে ধন্যবাদ। এগুলো পরে লাগবে। জি, ইনশাআল্লাহ।